শহরের মানুষজন হাট বাজারের চেয়ে খামারেই ভরসা করছেন কোরবানি পশু কিনতে। তাই খামারিরা ক্রেতাদের কথা মাথায় রেখে ছোট বড় সকল ধরনের গরু প্রস্তুত রেখেছে এবারের কোরবানির জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ২০২৫ কোরবানির জন্য মোটামুটি ২৫০-র মতো গরু প্রস্তুত আছে, যার মধ্যে বেশিরভাগই আসলে দেশি জাতের গরু। এছাড়াও দেশাল ও শাহিওয়াল জাতের বেশ কিছু গরু আমাদের কালেকশনে রয়েছে। একদম ছোট থেকে আর কি, ধরেন আপনার ৫৫,০০০, ৬০,০০০ থেকে শুরু করে ৭ লাখ, ৭.৫ লাখ টাকা দাম পর্যন্ত আমাদের আসলে এখানে গরু অ্যাভেলেবেল আছে। আমাদের কাছ থেকে গরু কেন কিনবে সেই কথা বলতে গেলে বলবো যে বর্তমান যে আসলে হাট হাট বাজারের যে পরিস্থিতি বা দালালদের যে অস্থিরতা আর কি, যেখানে ঝামেলা, তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে একজন ক্রেতা হাটে গিয়ে যখন গরু কিনবে, সে কিন্তু আসলে জানতেছে না যে ওই গরুটা কোথা থেকে এসেছে, কিভাবে ওরে লালন পালন করা হয়েছে, ওরে কোনো স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়া হয়েছে কিনা, বা ওর আসলে কি কিভাবে ওর পরিচর্যা করা হয়েছে, আসলে এগুলো কিন্তু বোঝার সাধ্য থাকে না। এরপরে আবার একটা বিষয় যে মানুষ কিন্তু সঠিক মেজারমেন্টটা আসলে হাটের গরুতে করা পসিবল হয় না। আমাদের এখান থেকে কেন নিবে এইটা আসলে বললে আমরা বলবো যে আমাদের এখানে আমরা এটুকু নিশ্চয়তা দিতেছি, এইটা সম্পূর্ণ সুস্থ সবল এবং স্বাস্থ্যসম্মত গরু আমাদের কাছ থেকে পাবে। আর আমরা আসলে অর্গানিক ভাবেই লালন পালনের চেষ্টা করতেছি। সারা বছর আমাদের ফার্মে গরু থাকে, সারা বছর মানুষ এসে কিন্তু অন্য অন্য সময় ভিজিট করার সুযোগ আছে, শুধুমাত্র কুরবানি বেসিস আমরা আসলে ব্যবসা করি না। অনেক জায়গায় হয়তো অনেকভাবে করে কোরবানির উদ্দেশ্যে আসলে, বা হাটের গরুগুলো তোমার কোরবানি কেন্দ্রিক হয়ে থাকে, কোরবানির জন্য নিয়ে আসে থাকে। আমাদের এখানে সারা বছর এই গরুগুলো থাকে, মানুষ ৩ মাস ৪ মাস আগে আসলে বুকিং করার সুযোগ পাইতেছে, ৩ মাস আগে এসে বুকিং করে গেল। এরপরে দেখা গেছে কি একজন ক্রেতা যখন গরু বুকিং করবে তখন তার আর ঝামেলা থাকে না। আমরা আসলে এই গরুটার লালন পালন করবো কুরবানির আগ দিন অবধি, এবং আমরা বরিশাল সিটির মধ্যে আমরা ফ্রি হোম ডেলিভারি করে দিব, মানে তার ক্রেতার বাসায় আমরা গরুটা পৌঁছে দিবো, আমাদের নিজেদের দায়িত্বে, নিজেদের খরচে, নিজেরা আমরা পৌঁছে দিয়ে আসবো। বলতেছি এই কারণে যে আসলে আমরা আমাদের গরুগুলাকে একদম ন্যাচারাল যে খাবারটা বলে, যেমন খড়, তারপরে ঘাস, হ্যাঁ, এরপরে আসে যে এলো দানাদার যে খাবারটা আছে, দানাদার খাবারটা বলতে আমরা বিভিন্ন রকমের সাল জাতীয় যে খাবার আছে, যেমন বুট ছোলা, গমের যে ভুসি, হ্যাঁ, তারপরে কুড়া, ভুট্টা, তারপরে সয়ামিল। তো এই ধরনের আর কি ৮টা ১০টা আইটেম আমরা আসলে এক করে আর কি আমরা একটা রেশিও তৈরি করে এই দানাদার খাবারটা প্রস্তুত করতেছি। এর বাইরে আসলে ওদের এক্সট্রা কোনো অন্য কোনো খাবার দাবার দেওয়া হচ্ছে না। আর খাবার আমরা তাও আবার নিয়ম করে দিতেছি। সারাদিন যেটা গরু খাবার খাবে আসলে আমরা ওভাবে লালন পালন করতেছি না। ওর ও প্রত্যেকটা গরু তার বডি ওয়েট অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের খাবার সে পাবে, এর সে কমও পাবে না, সে বেশিও পাবে না। তো এইভাবেই আসলে ওদেরকে আমরা মেনটেন করতেছি। গরুর রোগ ব্যাধি বলেন বা অন্যান্য যে আসলে যাবতীয়, যেহেতু অনেক গরু থাকে, ট্রিটমেন্টের একটা বিষয় থাকে, আমাদের এখানে নিয়মিত এগুলার চেক আপ করার জন্য, মনিটরিং করার জন্য লোক আছে। তাছাড়াও প্রাণী সম্পদ যে আছে, প্রাণী সম্পদ থেকেও আমাদের যথেষ্ট সহায়তা প্রদান করা হয়। তারা প্রায় আমাদেরকে আসে, ভিজিট টিজিট করে, দেখে দেখে যান যে আসলে কোনো গরুর কোনো প্রবলেম আছে কিনা। পরিচর্যার ক্ষেত্রে বা ট্রিটমেন্ট নিশ্চিতের ক্ষেত্রে মোটামুটি আমাদের সার্বক্ষণিক আমরা চেষ্টা করি এটা সুচিকিৎসা প্রদানের চেষ্টা করি। আচ্ছা, লাইভ ওয়েটে আমাদের এখানে আসলে আপনার ১৪০ কেজি থেকে শুরু করে মোটামুটি ৭০০ কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দাম বলতে গেলে আসলে দেখা গেছে যে ৬০,০০০, ৬২,০০০ এরকম সর্বনিম্ন যে দাম আসে, ৬০-৬২,০০০ থেকে শুরু করে ৫ লাখ, ৫.৫ লাখ টাকা পর্যন্ত দামের গরু আমাদের কাছে আছে। ২০২৫ কুরবানির জন্য আসলে আমরা যেহেতু লাইভ ওয়েটে গরু দিতেছি, সেহেতু 0 থেকে ২৫০ কেজি পর্যন্ত যে সাইজটা আছে, এই সাইজের গরুর রেটটা আমরা দিয়েছি ৪৭০ টাকা। আর ২৫০ থেকে ৫০০ কেজি পর্যন্ত আমরা ৪৯০ টাকা রেট দিয়েছি। এর উপরে যে গরুগুলো আছে এগুলার আমরা নির্ধারিত মূল্য রেখেছি। নির্ধারিত আসলে হয় কি যে যেই গরুগুলা ৫০০ কেজি ওভার হয়, আমাদের আসলে যেই গরুগুলা ৫০০ কেজি ওভার হবে, সেগুলো আসলে কিন্তু দীর্ঘ সময় লালন পালন করতে হয়। এদের পিছনে পরিচর্যা বলেন, এদের খাবার দাবার, যে একটা গরু আছে দেখা গেছে ৭০০ কেজির যে গরুটা আছে, ওর পিছনে পার ডে দেখা গেছে ৭০০, ৭৫০ টাকা পার ডে খরচ। তো এই দীর্ঘ সময়ের যে লালন পালনের বিষয়টা, আর আমরা যেহেতু আসলে একদম অর্গানিক ভাবে লালন পালনের চেষ্টা করতেছি, সেক্ষেত্রে ওর কিন্তু গ্রোথ কম আসতেছে। গ্রোথ কম আসার কারণে কি দেখা গেছে ওর যেই পরিমাণ আসলে ওজন হওয়ার কথা তা হচ্ছে না, কম আসতেছে। কম আসার কারণে আসলে আমাদের এটা আসলে নির্ধারিত রাখতে হয়, লাইভ ওয়েটে দিয়ে আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। যে এমইপি এগ্রো একটা আসলে সেবামূলক প্রতিষ্ঠান, আসলে মানুষের সেবা দানের উদ্দেশ্যে এই ফার্ম সৃষ্টি বা প্রতিষ্ঠিত বলেন।
যেমন ধরেন এখানে আসলে এই যে আমাদের ফার্মে প্রায় আমরা 14-15 জনের মতো মানে আমরা স্টাফ আছি যারা আমরা এখানে কাজ করি। তো এটা আসলে কর্মসংস্থানের একটা সুযোগ মানুষের জন্য। এই এলাকার অনেক লোকজন এখানে দেখা গেছে ফার্মে কাজ করতেছে। এই একটা বিষয়। তাছাড়া দেখা গেছে কি যে এই যে কুরবানিতে যে আসলে আমরা মানুষকে যেই সুবিধাটা দিতেছি, তার একটা স্বাস্থ্যসম্মত গরুর নিশ্চয়তা আমরা দিতেছি, এবং তারে হাট বাজারের যে ঝামেলা, দালালের যে ঝামেলা, খাজনা হাসিলের একটা ঝামেলা, এগুলো সব থেকেই আসলে কিন্তু আমরা আসলে চেষ্টা করতেছি মানুষকে এই সেবাটা দেওয়ার, যে মানুষ যেন আসলে অল্পের মধ্যে ঝামেলা ছাড়া তার পছন্দের গরুটি কোরবানির জন্য আমাদের কাছ থেকে নিতে পারে।